নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপির মাধ্যমে আপনাদের সাথে গল্প করার জন্য। আজ খুব অল্প সময়ে করব সর্ষে ইলিশ ভাপা। প্রথমে কড়াইতে সর্ষে তেল নিয়েছি, দেখেছেন। তাতে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাতে কিছুটা সাদা সর্ষে দিয়েছি। তেলের মধ্যে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। একটু জল দিয়ে দিলাম সর্ষেটাকে আর একটু কষানোর জন্য। জানেন, মশলা যত কষানো হয় ততই তার স্বাদ ভালো হয়। মশলাটা আর এই যে ইলিশ মাছ কয়েক পিস নিয়েছি, তাতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এটা বেশ কিছুক্ষণ আগে একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয়, কিন্তু আমি করে উঠতে পারিনি। লবণ, হলুদ আর সর্ষে তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে এই সর্ষে কষানোটার মধ্যে আমি কাঁচা মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস, মাছে তো লবণ দেওয়াই আছে। লবণ লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে মাছে খুব বেশি লবণ দেবেন না, ঝোলের লবণটা নেবে। এবার এটাকে আমি মাছ দিয়ে ভালো করে কষাবো মশলার সঙ্গে। এইভাবে খুব অল্প সময়ে কাঁচা ইলিশ মাছ সর্ষে ইলিশ করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর রান্নাটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকের হয়তো নাও জানা থাকতে পারে। সে যাই হোক, আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার ভালো করে এটাকে তেল, সর্ষে, লবণ, হলুদ দিয়ে কষাতে হবে, কিন্তু কষানোর সময় খেয়াল রাখবেন যাতে মাছটা ভেঙে না যায়। মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মাছটার মধ্যে জল দিয়ে দিয়েছি, এটা ওঠেনি, যাই হোক কোনো কারণে ক্যামেরা অফ ছিল। আর বেগুন ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা চেরা দিলাম, উপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, তাতে ফ্লেভারটা ভালো আসবে। মাছের ঝোলটাতে প্রায় জাল শেষ হয়ে গেছে, 10 মিনিট জাল করলেই হয়ে যাবে। এবার আমার মাছটা অলমোস্ট ডান। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর খেয়ে দেখুন কেমন লাগে। টাটা, ভালো থাকবেন, আবার দেখা হবে।